নমস্কার, আমি সোনালি। আমার ইউটিউব চ্যানেল সোনালিস কিচেন ডায়েরিতে আপনাদের স্বাগত। আজকে আমি আপনাদের সঙ্গে খুব সহজ পদ্ধতিতে একটি এগরোল রেসিপি শেয়ার করছি। ঘরে থাকা উপকরণ দিয়ে খুব সহজেই রেসিপিটি আপনারা তৈরি করে ফেলতে পারবেন। আমার রেসিপিটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে আমার চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন ও একটা লাইক করে দেবেন। আর আমার রান্নার নিত্য নতুন আপডেট পেতে পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে দেবেন। চলুন তাহলে রান্নাটা শুরু করা যাক। এগরোল বানাবার জন্য প্রথমে একটি পাত্রে আমি 250 গ্রাম মেজারিং কাপের মাপে 2 কাপ ময়দা নিয়ে নেব। এবার এর মধ্যে আমি পরিমাণ মতো লবণ, পরিমাণ মতো চিনি আর একটু সাদা তেল দিয়ে নেব ময়ান দেওয়ার জন্য। এবার এই লবণ, চিনি আর সাদা তেল দিয়ে আগে আমি শুকনো ময়দাটাকে ভালোভাবে মেখে নেব। অনেকেই এগরোলের ময়দাতে ময়ান দেয় না, কিন্তু ময়ান না দিলে এগরোলের যে ময়দাটা একটু রাবার টাইপের হয়ে যায়। আর ময়ান দিলে কি হয়, এগরোলটা একটু পরোটাটা খাস্তা হয়, খেতে ভালো লাগে। তাই অল্প করে একটু ময়ান দিয়ে নেবেন। এগরোলের ময়দায় খুব বেশি ময়ান দেওয়ার প্রয়োজন পড়ে না লুচি পরোটার মতো, তবে অল্প একটু ময়ান দিলে ভালো হয়। দেখুন আমি ময়দাটার সঙ্গে তেল দিয়ে লবণ চিনি দিয়ে ভালোভাবে মিশিয়ে নিয়েছি। এবার আমি অল্প অল্প জল দিয়ে ময়দাটাকে মেখে নেব। খুব বেশি জল দেবেন না, অল্প অল্প জল দিয়ে মাখবেন, যাতে ময়দাটা খুব বেশি নরম না হয়ে যায় মাখা। দেখুন আমি ময়দাটাকে মেখে ফেলেছি। খুব বেশি নরম না, খুব বেশি শক্ত না, বেশ এরকম ভাবে আমি ময়দাটাকে মেখে নিয়েছি। এবার আমি ময়দাটাকে ঢেকে রেখে বেসিক কিছু সবজি কেটে নেব। দেখুন আমি এবার এগরোলের জন্য বেসিক কিছু সবজি, শসা, পেঁয়াজ আর কাঁচা লঙ্কা কুচিয়ে নিয়েছি। শসাগুলোকে এরকম আলু ভাজার মতো করে কুচিয়ে নেবেন, আর পেঁয়াজগুলোকেও একটু এরকম লম্বা লম্বা করে কোচাবেন শসার মতো। আর কিছু কাঁচা লঙ্কা নিয়ে নিয়েছি। দেখুন আমি আধ ঘন্টা বাদে ময়দাটাকে এবার বের করে নিয়েছি। এর থেকে এবার আমি লেচি কেটে নেব। দেখুন রুটির থেকে একটু বড় করে লেচি কেটে নেবেন। যেহেতু ঘরোয়াভাবে আমি এগরোলটা করছি, তো দোকানের মতো অত বড় লেচি কাটবো না, তবে রুটির থেকে মোটামুটি একটু বড় লেচি কেটে নেব। এইভাবে আমি ময়দাটা থেকে একে একে সব লেচিগুলো কেটে নেব। দেখুন আমি যে ময়দাটা মেখেছিলাম তার থেকে আমার 4টে লেচি হয়েছে। এবার আমি এই লেচিগুলোকে ঢেকে রেখে একটা একটা করে বেলে নেব। দেখুন আমি এবার এই একটা লেচিকে পরোটার আকারে বেলে নেব। লেচিতে সামান্য তেল মাখিয়ে নেব, নিয়ে খুব সিম্পল ভাবে আমি এটাকে বেলে নেব। দেখুন লেচিটাকে আমি গোল করে বেলে নিয়েছি। এবার এটার থেকে আমি একটা পরোটা ভেজে নেব। দেখুন পরোটা ভেজে নেওয়ার জন্য আমি একটি ফ্রাইং প্যানে কিছুটা সাদা তেল দিয়ে গরম করে নিয়েছি। এবার আমি এর মধ্যে পরোটাটাকে ভেজে নেব। তেলটা গরম হয়ে গেলে গ্যাসের ফ্লেমটা মিডিয়াম টু লো করে দেবেন। এবার আমি এর মধ্যে পরোটাটাকে দিয়ে দেব। দেখুন পরোটাটাকে এইভাবে চেপে চেপে ভেজে নেবেন। এই ভাজার সময় গ্যাসের ফ্লেমটাকে মিডিয়ামে রাখবেন। আমি যেভাবে ভাজছি এইভাবে চেপে চেপে ভেজে নেবেন। এবার আমি পরোটাটাকে উল্টে দেব। এবার একটা পাত্রে আমি একটা ডিম ফাটিয়ে নেব।
এবার আমি এই ডিমটার মধ্যে অল্প একটু গোলমরিচের গুঁড়ো আর অল্প একটু লবণ দিয়ে নেব। এবার আমি ডিমটাকে ভালোভাবে ফেটিয়ে নেব। এবার আমি ফ্রাইং প্যানে আর একটু তেল দিয়ে নিয়েছি। এবার এর মধ্যে গ্যাসটাকে মিডিয়াম করে দিয়ে আমি যে ডিমটা গুলে রেখেছিলাম সেই ডিমটাকে এর মধ্যে দিয়ে দেব। এটা ভালো করে ফ্রাইং প্যানের চারপাশে ছড়িয়ে দিয়ে পরোটাটাকে এই ডিম করে দিয়ে দিতে হবে। দিয়ে এরকম চেপে চেপে ডিমের সঙ্গে পরোটাটাকে আটকে দিতে হবে। গ্যাসের ফ্লেমটা এই সময় মিডিয়াম করে দেবেন। দেখুন আমি যেভাবে চেপে চেপে ডিমের সঙ্গে পরোটাটাকে ভাজছি ঠিক এইভাবে ভেজে নেবেন। এইবার পরোটাটাকে আমি উল্টে দেবো। দেখুন ডিমটা আমাদের ভাজা হয়ে গেছে। দেখুন এগ রোলের জন্য আমাদের পরোটা ভাজা রেডি। এবার আমি গ্যাসের ফ্লেমটাকে বন্ধ করে দেবো। এটাকে এবার আমি প্যান থেকে তুলে নেব। দেখুন এবার আমি এই পরোটাটার মধ্যে যে শসা কুচিয়ে রেখেছিলাম সেই কিছুটা কোচানো শসা দেব। এইভাবে একটা সাইডে লম্বা করে সাজিয়ে দিতে হবে। কিছুটা কোচানো পেঁয়াজ দেব। কুচিয়ে রাখা কাঁচা লঙ্কা দেব। এবার এর মধ্যে কয়েকটা বাদাম দিয়ে দেব, ভাজা বাদাম। এবার কিছুটা বিট নুন ছড়িয়ে দেবো এর উপরে। একদম সামান্য বিট নুন দেব। অল্প করে একটু পাতিলেবুর রস দেব। এবার আমি এর মধ্যে টমেটো সস দেব। আপনারা যদি চান চিলি সস বা কাসুন্দি দিতে পারেন। এবার আমি এটাকে যেভাবে ফোল্ড করছি ঠিক এইভাবে আপনারা ফোল্ড করে নেবেন। দেখুন এই রোলটাকে এবার আমি একটা কাগজ নিয়ে তার মধ্যে মুড়িয়ে নেব। মুড়িয়ে এইভাবে নিচের দিক থেকে এটাকে কাগজটাকে ফোল্ড করে দেবেন যাতে কিছু বেরিয়ে না যায় এখান থেকে। দেখুন আমাদের দোকানের মতো এগ রোল একদম রেডি। সন্ধ্যের টিফিনের জন্য ঘরোয়া কিছু উপকরণ দিয়ে খুব সহজ পদ্ধতিতে এগ রোলটা আমি বানিয়ে নিয়েছি। আপনারাও ঘরোয়াভাবে এটা চেষ্টা করে দেখুন, খুব ভালো লাগবে।